তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাচ্ছি ইওর গোল ইউটিউব চ্যানেলে। আজকে যে এক্সাম নোটিফিকেশানটা নিয়ে এসেছি এটা কিন্তু ফুল নোটিফিকেশান নয়, এটা একটা শর্ট নোটিফিকেশান। এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের ডেট এখনও দেওয়া হয়নি, তবে খুব শীঘ্রই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ ডেট শুরু হবে। আর এই যে নোটিফিকেশানটা আমি খুঁজে পেয়েছি rozgarkhoj.com ওয়েবসাইট থেকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে এটা একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এখানে সেন্ট্রাল রিক্রুটমেন্ট সেল, সিও আর্মি অর্ডিন্যান্স গ্রুপ সেন্টার, সেকেন্দ্রাবাদ। অ্যাডভাইসমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ AOC/CRC/2024/October/AOC03। এই যে জবের নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে এটা হচ্ছে গ্রুপ সি পোস্টের জন্য আর্মি অর্ডিন্যান্স গ্রুপের জব। এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের সঙ্গে আলোচনা করব টোটাল জব ভ্যাকেন্সির ব্যাপারে। এই জবে টোটাল ভ্যাকেন্সি আছে 723টা ভ্যাকেন্সির মধ্যে তোমাদের ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সি আলোচনা করে দিচ্ছে। যেহেতু এটা ডিফেন্স জব নয়, ডিফেন্স সিভিলিয়ান জব, এখানে তোমাদের কাজকর্ম সব নিয়ম মাফিকই হবে। তোমাদের ডিফেন্সের মতো 24/7 ডিউটি থাকবে না। যে সমস্ত গভর্নমেন্ট ছুটি থাকে সেই সব ছুটিগুলো পাওয়া যাবে। ডিফেন্স সেক্টরের মধ্যে এই ধরনের জবগুলো কিন্তু খুবই সুন্দর একটা জব। এর মধ্যে কি কি পোস্ট রয়েছে এবং পোস্ট ওয়াইজ কী ভ্যাকেন্সি আছে সেটা বলে দিচ্ছি। আর একটা কথা দেখে রাখো, এখানে কিন্তু সেকশন ওয়াইজ যেমন ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি এদের রিজার্ভেশন থাকবে। এছাড়াও রিজার্ভেশন থাকছে ইএসএম যারা মানে এক্স সার্ভিসম্যান আছে, এবং পিডব্লিউবিডি তাদেরও কিন্তু রিজার্ভেশন থাকবে। এখানে ভ্যারিয়াস পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা আলোচনা করছি। যেমন হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে টোটাল 19টা ভ্যাকেন্সি আছে, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে টোটাল 27টা ভ্যাকেন্সি আছে, এবং সিভিল মোটর ড্রাইভারের ক্ষেত্রে 4টে ভ্যাকেন্সি আছে। ড্রাইভারের ক্ষেত্রে তোমার হেভি ড্রাইভিং লাইসেন্স থাকবে। এইগুলো যখন অফিসিয়াল ফুল নোটিশ প্রকাশিত হবে তখন সম্পূর্ণভাবে ডিসকাস করে দেবো। তারপর টেলি অপারেটর গ্রেড 2, টেলি অপারেটরের ক্ষেত্রেও তোমার টেলিকমিউনিকেশনের উপর কোনো একটা এক্সট্রা ডিগ্রি বা আইটিআই সার্টিফিকেট লাগবে। এখানে টোটাল 14টা ভ্যাকেন্সি আছে। তারপরের যে পোস্ট সেটা হচ্ছে ফায়ারম্যান। এই ফায়ারম্যান পোস্টের জন্য তোমার কোনো অ্যাডিশনাল ডিগ্রি লাগছে না, এবং এই পদের জন্য সবথেকে বেশি ভ্যাকেন্সি 247টা ভ্যাকেন্সি আছে, দেখতে পাচ্ছ। আর 247টা ভ্যাকেন্সি ফায়ারম্যান পদের জন্য তোমার কোনো অ্যাডিশনাল ডিগ্রি লাগবে না, প্লাস ক্লাস 10 পাস হলেই চলবে। হচ্ছে কার্পেন্টার অ্যান্ড জুনিয়র, এখানে 7টা ভ্যাকেন্সি আছে। তার পেন্টার অ্যান্ড ডেকোরেটার এখানে 5টা ভ্যাকেন্সি আছে। এমটিএসে 11টা ভ্যাকেন্সি আছে, এবং ট্রেডসম্যান মেটে এখানে 389টা ভ্যাকেন্সি আছে। তো একটা জিনিস দেখে রাখো, এমটিএস এবং ট্রেডসম্যান মেটে এই দুটোতে লেভেল 1 অর্থাৎ 18,000 থেকে 56,000-এর মধ্যে বেতন হবে। আর বাকি যে সমস্ত পোস্ট আছে সেগুলোতে লেভেল 2 অর্থাৎ 19,900 থেকে তোমার 63,000-এর মধ্যে বেতন দেওয়া হয়। এটা অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট হবে। সেই হিসাবে ইন্ডিয়ান আর্মি বা এওসি আর্মি অর্ডিন্যান্স গ্রুপ ইন্ডিয়াকে জোন ওয়াইজ ভাগ করেছেন এবং জোন ওয়াইজ ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউট করেছেন। আমাদের পশ্চিমবঙ্গ আসছে সেন্ট্রাল ইস্ট জোনের আন্ডারে, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে থাকছে সিকিম রাজ্য এবং ঝাড়খণ্ড রাজ্য। এখানে আমাদের ক্ষেত্রে শুধুমাত্র ফায়ারম্যান পদের জন্য ভ্যাকেন্সি আছে 10টা ভ্যাকেন্সি। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ফায়ারম্যান পদে শুধুমাত্র 10টা ভ্যাকেন্সি দেখে সবথেকে প্রথমে ঘাবড়ে যাবে না, কেননা এই ধরনের জবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম খুব কম পড়ে, অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লাই খুব কম হয়। উপরন্তু তার উপরেও সমস্ত ছেলেরা এক্সাম দিতে যায় না, এক্সাম দিতেও খুব কম পরিমাণ ছাত্রছাত্রী ভাগ নেয়। তো এই ধরনের জবে সিলেকশানের সম্ভাবনা কিন্তু প্রচুর হাই থাকে। সুতরাং এই ফর্মটা ফিল আপ করবে। আর বলে রাখি, এক্সাম ফিজ বা অ্যাপ্লিকেশন ফিজ কত। এটা একটা ইন্ডিয়ান আর্মির জব নোটিফিকেশন। ইন্ডিয়ান আর্মির বেশিরভাগ জব নোটিফিকেশনে, প্রায় 90% জব নোটিফিকেশনে কোনো অ্যাপ্লিকেশন ফিজ চার্জ করা হয় না। এটা যেহেতু ডিফেন্স সিভিলিয়ান জব, এখানে অ্যাপ্লিকেশন ফিজ চার্জ করা হলেও হতে পারে, তবে সেটা খুব একটা নমিনাল ফিজ হবে, মাত্র 100 বা তার আশেপাশেই থাকবে। সুতরাং এই ফর্মটা অবশ্যই ফিল আপ করো। ফিল আপ করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ https://aocrecruitment.gov.in। এখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আজকের নোটিফিকেশনটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটাকে তোমার বন্ধু বা বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে বা সরকারি চাকরির খোঁজ করছে। আর এইরকমই নতুন নতুন বিজ্ঞপ্তির ব্যাপারে অফিসিয়াল আপডেট পেতে ইওর গোল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।